হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা রাখছি যে যেখানে আছেন ভালো থাকার চেষ্টা করছেন, আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে একটা কুকিং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে আমি রান্না করব বোয়াল মাছ বুনা করব টমেটো দিয়ে, আর ইলিশ মাছের ডিম একসাথে করে বুনা করে নেব। এদিকে 2টা ইলিশ মাছের ডিম আমি একসাথে করে রান্না করে নিলাম। তো ঠিক আছে ভিউয়ার্স, যারা যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখবা প্লিজ লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থাকবা। আর যারা নিয়মিত আমার পাশে আছেন আপনারা সবাই অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক শুভকামনা ও দোয়া রইল আপনাদের প্রতি। তো ঠিক আছে, আমি রান্নাটা বসাই দিয়ে আপনারা আমার সাথে থাকবা, দেখতে থাকবা। এখানে একটা ওয়াটারমেলন কেটে নিলাম, যত বাচ্চারা স্কুল তো এসে পরে তারা গরমের মাঝে খাইতে পারবো, এর জন্য কাটিয়ে রেখে দিলাম ফ্রিজারও। আর আজকে কিন্তু অনেক গরম। ওয়াটারমেলনটা সুন্দর আছে, ভিতরটা কিন্তু লাল টসটসা। এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে নিলাম, রসুনটা দিয়ে নিলাম। এদিকে আমি রসুনটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে নিলাম পেঁয়াজ বাটা। আর ইসলামটাই আমি ইলিশ মাছটাও রান্না করে নিলাম, স্বাদ মতন লবণ দিয়ে নিলাম। এদিকে আমি ইলিশ মাছ রান্না করার জন্য রসুনটা দিয়ে নিচ্ছি, দিয়ে ব্রাউন কালার করে ভেজে পেঁয়াজ দিয়ে নেব। দিয়ে নিলাম পেঁয়াজ বাটা। রসুনটা আমি ব্রাউন কালার করে ভেজে দিয়ে নিলাম পেঁয়াজ বাটা। টমেটো দিয়ে নিলাম। এখানে আমি গুঁড়া মশলা দিয়ে নিলাম, যা যা মশলা লাগে মাছের কারি সব কিছু দিয়ে নিলাম। এদিকে ইলিশ মাছের তরকারির মাঝে আমি গুঁড়া মশলা দিয়ে নিলাম, সব কিছু দিয়ে নিলাম। এদিকে আমি মাছ দিয়ে নিলাম। এদিকে আমি মাছটাও দিয়ে নিলাম। এখানে আমি মাছটা দিয়ে নিচ্ছি। এদিকে আমি ইলিশ মাছের ডিমটাও দিয়ে নিলাম।
ভিউয়ার্স আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি ধনিয়া পাতাটা দিয়ে নামিয়ে নিলাম। এটা গার্ডেনের ফ্রেশ ধনিয়া পাতা। আর এদিকে ইলিশ মাছের তরকারিও রান্না করা হয়ে গেছে। ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আজকের মতন ক্যামেরাটা অফ করে নেইরা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।